তরঙ্গ ঢেউয়ের খবর তরে না, উজনে মরিলে বাবা মায়ের না। আজকে আপনাদেরকে এই কথা বলবো, এই কথাগুলো হলো এরকম, আপনার স্ত্রীর মিল নাই, মনের মানুষের লগে আপনারা দেখায়, আপনার ছেলে সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনার অবহেলিত টাকা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনার মনে শান্তি নাই। এই সমস্ত দুর্ভোগ যারা পোহাচ্ছেন, যারা চিন্তায় মগ্ন, সর্বক্ষণ আপনারা ব্যস্ত আছেন, আকুল হয়ে পড়ে আছেন, এই সমস্ত লোকগুলা আপনারা একবার আমার সাথে যোগাযোগ করুন। আল্লাহর দান রত্ন পাথর আপনারা একবার পরিধান করুন, আর পরিধান করলে আপনারা বুঝতে পারবেন পাথরের কি গুণাগুণ। আল্লাহ পাক এই পাথর সৃষ্টি করেছে একমাত্র মানুষের কল্যাণের জন্য। তাই আমি আপনাদেরকে বলছি, এই গহীন সাগরের তলদেশে এই রত্ন পাথর সৃষ্টি হয়। প্রবল ঠিক কুমিরিয়া, এখানে আছে পান্না, চুন্নি, মুকা, আপনাদের প্রয়োজন আপনারা যোগ করবেন। আমি আপনাদেরকে আমার নাম্বারগুলো দিলাম, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যারা একবার হতাশায় ভুগছে, বিভিন্ন রকম অশুভ কাজ আপনি পরিধান করুন। তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার সাথে যোগাযোগ করলে আপনার সার্থক হবেন এবং আপনারা বুঝতে পারবেন আল্লাহর দান রত্ন পাথরের কি গুণাগুণ। এটা আমার মুখের কথা না, এটা নবীজির মুখের কথা, এটা আল্লাহর কালামের কথা, আল্লাহর কোরআনের কথা। সূরা আর রহমানে 18টা পাথরের কথা বর্ণিত করেছে, সূরা নূরে 2 পাথরের কথা বলতে, সূরা তাজ, সূরা মরিয়ম, বহু জায়গায় পাথরের ইঙ্গিত দিয়েছে আল্লাহর কানে। আপনারা এই আল্লাহর দান রত্ন পাথর ব্যবহার করেন। আছেন জ্ঞানী গুণী ভজন যারা আছে, তারাই এই পাথর বুঝে এবং কিছু পরিধান করে। আমি আপনাদের শেষবারের মতো একটা আহ্বান আছে, একবার আপনারা এই পাথরগুলো কিনে রাখেন, হাতে পড়ে দেখেন, আপনারা অবশ্যই এটা আমার বানানো কথা না, আল্লাহ নবীর মুখের কথা। তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনাদের পছন্দ হয়, আপনাদের দরকার, আপনারা আসবেন এবং আমার কাছ থেকে যোগাযোগ করে এই রত্নগুলো ক্রয় করবেন। এই বলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।